আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দেখলাম কয়েকজন ইউটিউবার আপনাদেরকে বলতেছে যে শুক্র ও শনিবার হচ্ছে আইবিএস বন্ধ ছিল, যার কারণে আপনারা ভাতার টাকা পাবেন রবিবার। তো ভিউয়ার্স, রবিবারে ভাতার টাকা পাবেন কিনা এ নিয়ে আমি সবার শেষে আলোচনা করব। তো তার আগে আমি এখন আলোচনা করব যে আসলে তারা যে বলেছে যে আইবিএস বন্ধ থাকে, আইবিএস সিস্টেমটা কি, আইবিএস কি মাধ্যমে কাজ করে, আইবিএস এর টাকাগুলো কোথায় থাকে এবং হচ্ছে আইবিএস কিভাবে আপনাদেরকে টাকা দেয়। তো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা এখন আলোচনার পর্যায়ে যাই। আপনারা যারা ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের মনে একটা সন্দেহ যে আইবিএস কি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি, আইবিএস হচ্ছে একটি হিসাব গণনাকারী যন্ত্র, অর্থাৎ অ্যাবাকাস। আগে যে সিস্টেমটি ছিল তা হচ্ছে যে অ্যাবাকাসেরই একটি ডেভেলপার ভার্সন, সেটি হচ্ছে যে আইবিএস, যেটি হচ্ছে খুবই উন্নত মানের একটি সার্ভার। এবার কথা হলো যে সরকারি বন্ধের দিন আইবিএস কি বন্ধ থাকে? আমি কথাটা এজন্য বললাম যে আমি দেখলাম যে একজন ইউটিউবার বলতেছে যে শুক্র ও শনিবার হচ্ছে যে আইবিএস বন্ধ ছিল, রবিবারের দিন আপনারা টাকা পাবেন। তো ভিউয়ার্স, টাকা পাবেন না নাই, তার আগে আমি আপনাদেরকে আলোচনা করি সেটা হচ্ছে যে আইবিএস সরকারি বন্ধের দিন বন্ধ থাকে কিনা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আইবিএস একটি হচ্ছে সরকারি সার্ভার। এটি বাংলাদেশ সরকার অন্য কোনো কান্ট্রি থেকে ডেভেলপ করে সেটিকে নিয়ে এসেছে এবং বাংলাদেশ এটি পরিচালনা করে থাকে। আইবিএস এটি হচ্ছে যে 24 ঘন্টা এবং হচ্ছে সপ্তাহে 7 দিন এটি লগইন নেওয়া যায়। আর আইবিএস এর লগইনটা এটা কোনো ক্রমে বাংলাদেশ সরকার কোনোদিনও বন্ধ রাখে না, এই জন্য যে কারণ বিভিন্ন অফিস, বিভিন্ন সরকারি বেসরকারি মাধ্যম আইবিএস এর যে সার্ভারটি রয়েছে সেটির অ্যাক্সেস নিয়ে থাকে বাংলাদেশ সরকারের কাছ থেকে। আর বাংলাদেশ সরকার কিন্তু একটি মাত্র সার্ভার এনেছে, আর সেই সার্ভারটির হচ্ছে বিভিন্ন প্রকার শাখা প্রশাখা আছে। সহজভাবে বলতে গেলে ফেসবুকের কিন্তু একটি সার্ভার ব্যবহারকারী অনেকজন, অর্থাৎ ফেসবুকে প্রায় আমি যেটা জানি যে 35 বিলিয়নের উপর ব্যবহারকারী রয়েছে। তো সেরকম আইবিএস একটি, কিন্তু আইবিএস এর বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে। তো এখন যদি আইবিএস যদি বন্ধ থাকে, আমি আপনাদেরকে বলি যে একজন ভাতাভোগী হচ্ছে আপনার ভাতা পায় হচ্ছে, যারা প্রতিবন্ধী ভাতা পায় তাদেরটা ধরুন যে 2500 টাকা। এখন সেখানে বিষয় হচ্ছে যে তার সেখানে কিন্তু 3 মাসের একটা ভাগ আছে, সেখানে 3 মাসকে ভাগ করে ভাতাটা দিতে হবে এবং তার সাথে হচ্ছে যে তার যে ভাতার টাকা যে ক্যাশ আউট করবে সেই ক্যাশ আউটের একটি কিন্তু চার্জ রয়েছে। এখন এগুলো যদি বিভিন্ন প্রকার বিভিন্ন মাধ্যমে দিতে থাকে, তাহলে দেখা যাবে যে একজন ভাতাভোগীকে তো 3 মাস পর পর ভাতা দেয়, এটা কিন্তু আপনি 6 মাসও শেষ করতে পারবেন না যদি আইবিএস এর মাধ্যমে না হয়ে থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আইবিএস হচ্ছে 24 ঘন্টা এবং হচ্ছে সপ্তাহে 7 দিনেই খোলা থাকে। আইবিএস সরকারি বন্ধ বা অন্যান্য কোনো বন্ধের দিন বন্ধ থাকে না। এবার কথা হলো যে ভাতার টাকাটা দিতে দেরি হয় কেন? বাংলাদেশ সরকার চাইলে তো যে কোনো সময় দিতে পারে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে যদিও এটি একটি সরকারি সিস্টেম, কিন্তু এখানে কিছু কিছু থার্ড পার্টি নিয়ে কাজ করা হয়। অর্থাৎ থার্ড পার্টি এখানে বললাম এজন্য যে আইবিএস সিস্টেমে যে ডাটাবেসটি তৈরি করা হয়, এই ডাটাবেসটি তৈরি করার জন্য বাংলাদেশ সরকারের কিছু কিছু অপারেটর রয়েছে, এদেরকে হচ্ছে যে ফুল টাইম জবে রাখা হয়েছে। অর্থাৎ আপনি বলতে পারেন যে জব কি দুই সিস্টেমের হয়? হ্যাঁ, বাংলাদেশ সরকারের যে জবগুলো রয়েছে এগুলো দুই সিস্টেমের হয়। একটা হচ্ছে যে পার্ট টাইম আর একটা হচ্ছে ফুল টাইম। পার্ট টাইম যেটা আপনারা জানেন সেটা সকাল 9টা থেকে হয়তো বেলা 5টার মধ্যে শেষ করা হয়। আরেকটা হচ্ছে যে ফুল টাইম, অর্থাৎ ফুল টাইম যেটা সেটা হচ্ছে যে শুক্র শনি ঝড় বৃষ্টি কোনো কিছু নেই, কাজ করতে হবে। আর এখানে যারা কাজটা করে এরা বেশিরভাগই হচ্ছে যে থার্ড পার্টি হয়ে কাজ করে বা উদ্যোক্তা হয়ে কাজ করে। তো যখন থার্ড পার্টির মাধ্যমে করতে হয়, এখানে কিন্তু প্রত্যেকজন ভাতাভোগীর অ্যাকাউন্ট থেকে শুরু করে তার এনআইডি কার্ড, তার বিল, বেতন এবং হচ্ছে তার জন্ম মৃত্যু, এগুলোকে কিন্তু প্রতিবার সংশোধিত করতে হয় একটি গেটওয়ে সিস্টেম হচ্ছে যে আইবিএস। অর্থাৎ আইবিএস সফটওয়্যারে এটি হচ্ছে যে কমান্ড দিতে হয়। তো আইবিএস সফটওয়্যারে যখন কমান্ড দিতে হয়, এখন কিন্তু বাংলাদেশে কয়েক কোটি ভাতাভোগী রয়েছে, তো সেখানে কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে একটা স্পেস দিয়ে থাকে। অর্থাৎ স্পেস বলতে কি, যে দেখা যায় যে হয়তো 60 বা 70 দিন যাওয়ার পরে কার্যক্রমটা শুরু হয়, 90 দিনের মধ্যে দিতে হবে। তবে সরকার এটি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 100 দিন পর্যন্ত টাইম দেয়। এই জন্য যে অনেক সময় দেখা যায় যে যেহেতু এটা একটা ডাটাবেজের কাজ, সেখানে যদি একটি কমান্ড যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়। তো দেখা যায় অনেক সময় যে আইবিএস এ কোনো রকম ত্রুটি হলে তখন কিন্তু ভাতার টাকাটা দিতে দেরি হয়। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে ভাতার টাকাটা দিতে কেন দেরি হয়।